অধিকার চেয়েছিলাম, কিন্তু আপনি আমাকে অপমানিত করলেন। সংসারে সবার সামনে আমাকে তুচ্ছ করে দিলেন। দেবী গঙ্গা, দুঃখ পরিস্থিতি থেকে উৎপন্ন হয়, আর কিছু ব্যক্তি এমন পরিস্থিতি উৎপন্ন করে যে তারা দুঃখ ছাড়া আর কিছুই লাভ করতে পারে না। আপনার দুঃখ ভালোবাসার জন্য নয়, আপনার দুঃখ মনসার প্রভাবে এসেছে। আর যেদিন আপনি মনসার ছত্রছায়ার বাইরে আসবেন, সেই দিন আপনার দুঃখ দূর হয়ে যাবে। দেবী গঙ্গা, আপনার পথ সুনিশ্চিত করুন, নিজের লক্ষ্য স্থির করুন। আমার লক্ষ্য তো স্পষ্ট, যে কোনো মূল্যে, যে কোনো পরিস্থিতিতে মহাদেবকে পাওয়া। থামো, অনেক হয়েছে। এবার যা বলার আমাকে বলো, যা বোঝানোর আমাকে বোঝাও। তাহলে শোনো, সংসার শিব শক্তিকে যতই আদর্শবাদী ভাবুক, কিন্তু আমার দৃষ্টিতে তারা পক্ষপাতিত্ব করে, তারা স্বার্থপর। থামো দেবী গঙ্গা, থামো দেবী গঙ্গা, থামো দেবী গঙ্গা। আমি তোমাকে দিদির ভালোবাসা দিয়েছি, অতিথির সম্মান দিয়েছি, আর তুমি এক মুহূর্তে শিব শক্তির ভক্তিকে শূন্য করে দিলে। অনেক কিছু আগেই বলে দিয়েছো, এবার যাও, এই সংসারকে আরো একটা কথা জানিয়ে দাও, যে শিব গঙ্গাকে তার মস্তক থেকে নামিয়ে দিয়েছেন, তার মস্তক থেকে নামিয়ে দিয়েছেন, তার মস্তক থেকে নামিয়ে দিয়েছেন। যে স্থান লাভ করার জন্য তুমি তপস্যা করেছিলে, সেই স্থানকে শিব এক মুহূর্তে ভস্ম করে দিয়েছেন। শিব তোমাকে আধার দিয়েছেন, আর তুমি তাকেই অপমান করছো। ভালোই হয়েছে দেবী গঙ্গা, যে উপকার বোঝে না, যার মনে কৃতজ্ঞতা নেই, তার পরিণাম এবার তুমি দেখো। মহাদেব, মুক্ত করে দিন দেবী গঙ্গাকে আপনার জটা থেকে। নৈতিকতার সব বন্ধন থেকে মুক্ত আপনি। মনে করুন, দেবী গঙ্গা আপনাকে বলেছিল, যদি সে এক মুহূর্তের জন্য অনৈতিক হয়, মলিন হয়, তাহলে ওকে আপনি আপনার জটা থেকে নামিয়ে দিতে পারেন। আহত হবেন না মহাদেব। যেদিন আমি মলিন হব, সেদিন আপনি নিজের জটা থেকে আমায় মুক্ত করবেন। ত্যাগ করুন ওকে, এ আপনার স্ত্রীর অনুরোধ। গঙ্গাধরের গঙ্গা হয়ে তুমি এসেছিলে না কৈলাসে? এবার শিবহীন হয়ে কৈলাস থেকে ফিরে যাও, কৈলাস থেকে ফিরে যাও, কৈলাস থেকে ফিরে যাও। না তুমি শিবের মস্তকে স্থান পাবে, আর না গঙ্গাধরের নাম পাবে। ওকে আপনার জটা থেকে মুক্ত করুন মহাদেব, আর আমি ওকে কৈলাস থেকে মুক্ত করব। কৈলাস ও শিব শক্তির, আর শীষ ও শিবের। কিন্তু আমি কি অপরাধ করেছি, কি ভুল করেছি আমি? এটা যে এত বছর ধরে নিঃস্বার্থভাবে জগৎ কল্যাণের জন্য প্রবাহিত হয়ে গেছি, আজ যখন নিজের অধিকারের কথা বলেছি, সংসারের প্রতিটি জীবের সমান মনে করে আমাকে সংসারের সবার শেষে নিজের হৃদয়ের এক কোণায় স্থান দিয়ে অপমান তো আমাকে করেছেন। যদি এটাই শিব শক্তির ন্যায় হয়ে থাকে, তাহলে ঠিক আছে, ত্যাগ করুন আমাকে। কিন্তু নিজের সিদ্ধান্তকে
গঙ্গার নিয়তি ভেবো না পার্বতী, কারণ আমি পুনরায় ব্রহ্মদেবের কমণ্ডলে প্রবেশ করব না, বরং অনিয়ন্ত্রিতভাবে ভূলোকে যাব। নিজের প্রবাহ দ্বারা শিব শক্তির সংসারে তাণ্ডব করব। তোমার এই কথা শুনে না আমি ভীত হব আর না আমার সিদ্ধান্ত বদলাবো। তুমি গঙ্গা হলে আমিও আদি শক্তি, প্রকৃতির দেবী। আর অনিয়ন্ত্রিত জলকে নিয়ন্ত্রণে আনতে আমি ভালো করে জানি। কি ভাবছেন আপনি মহাদেব? ত্যাগ করুন ওকে। এখন প্রশ্ন আপনার শক্তির সম্মানের মহাদেব। শিবের কর্তব্য হল এই সংসারকে রক্ষা করা, ব্যক্তিগত মান সম্মান রক্ষা করা নয় দেবী। আমাকে ক্ষমা করবেন। পার্বতী, খুব গর্ব ছিল না শিবশক্তির ভালোবাসায়, নিজেদের সম্পর্কের বোঝাপড়ায়? তোমার শিব তো তোমার সম্মানটুকুও রাখতে পারলেন না। এইবার তো তুমি ব্যর্থ হলে। এবার কিভাবে চেষ্টা করবে তুমি? শিব হয়তো এই সংসারের কল্যাণের জন্য নত হতে পারেন, কিন্তু আমি হব না। ওনার অসম্পূর্ণ কাজ আমি সম্পূর্ণ করব। যা করতে পারো করো, তোমার প্রতিটি প্রহারের জন্য আমি প্রস্তুত। এই পাপ, এই অধর্ম, এই অপরাধের কারণ তুমি মনসা। নিজের প্রতিশোধের বশে এতটাও এগিয়ে যেও না যাতে প্রায়শ্চিত্তের পথ খুঁজেই না পাও। কি অপরাধ করেছি মাতা? মহাদেবকে বারবার লজ্জিত করার অপরাধ, কৈলাসে ষড়যন্ত্র করার অপরাধ, আর দেবী পার্বতীকে ভস্ম হতে বাধ্য করার মতো অপরাধ। যদি মাতা এমন হয় তাহলে শত্রুর কি প্রয়োজন মনসা? নিজের কন্যার জয়ের উৎসব পালন করার পরিবর্তে তাকে দোষ দিচ্ছে। অসুর মাতা দিতে নিজের অসংখ্য অসুর পুত্রদের যে বলি দিয়েছে সেই অসুর মাতা আজ আমাকে মমতার জ্ঞান দিচ্ছে। কদ্রু! কন্যা, এখনো সময় আছে। নিজের ক্রোধ ত্যাগ করো আর বিবেক দিয়ে ভাবো, না হলে অনুশোচনা ছাড়া আর কিছুই থাকবে না তোমার কাছে। যার মনে প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে, তার বিবেক জাগ্রত হতে পারে না মাতা। আমার একটাই লক্ষ্য, শিব শক্তিকে এক মুহূর্তের জন্যেও শান্তিতে না থাকতে দেওয়া। শিবের কর্তব্য হল এই সংসারকে রক্ষা করা, ব্যক্তিগত মান সম্মান রক্ষা করা নয় দেবী। আমি জানি আর বুঝতেও পারি আমার বলা কথাগুলো আপনার কঠোর মনে হয়েছে, আপনার মন বিচলিত হয়েছে, কিন্তু সেই সময় ক্রোধের বশবর্তী হয়ে
আপনি পরিস্থিতি ভুলে গিয়েছিলেন দেবী পার্বতী। আপনি ভুলে গিয়েছিলেন যে গঙ্গার মন অনিয়ন্ত্রিত, ওনার দ্বন্দ্বের দংশন নয়, ভালোবাসার আঁচের প্রয়োজন। গঙ্গা দিদির পরিস্থিতির জন্য আপনি আমার মনের অবস্থাটা একবার ভাবলেন না? হ্যাঁ, আমি আহত, আমি কষ্ট পাচ্ছি, কিন্তু আমি আপনাকে বিড়ম্বনার মধ্যে ফেলতে চাইনি মহাদেব। আমি শুধু আপনার সঙ্গ চেয়েছিলাম। যদি আমার কথা শুনতেন, আমার কথা মানতেন, তাহলে কি হতো? কেন অপমানিত হতে দিলেন আপনার স্ত্রীকে? কেন কষ্ট দিলেন? দেবী, আমি না মহাদেব, আমি কিচ্ছু শুনতে চাই না, কিচ্ছু বুঝতে চাই না। আমি শুধু এটুকু জানি যে দেবী গঙ্গার আপনার জটায় স্থান পাওয়া উচিত নয়, উচিত নয়, উচিত নয়। যদি আমরা ব্যক্তিগত ইচ্ছা পৃথক করতে না পারি, তাহলে এই সংসারকে চালাবো কিভাবে? আমার ইচ্ছা আমি আপনাকে জানিয়েছি, এবার সিদ্ধান্ত আপনি নেবেন। আপনি নিজের ইচ্ছে মতো চলুন, আর আমাকে আমার ইচ্ছে মতো চলতে দিন। ভুলে যাবেন না যে আপনি আদি শক্তি। আপনার একটি সিদ্ধান্ত এই সংসারকে প্রভাবিত করতে পারে দেবী পার্বতী। কিন্তু আমার মনকে তো কেবল একটাই চিন্তা প্রভাবিত করছে, যে আমি আপনার স্ত্রী এবং প্রেমিকাও। আমার সত্য স্মরণে আছে, এবার আপনার পালা, আপনিও এটা স্মরণে রাখুন। আজ আপনার ক্রোধ আপনার বিবেক হরণ করছে। আজ আপনি আমার কথা বোঝার মতো পরিস্থিতিতে নেই দেবী পার্বতী। আর যেদিন থাকবেন,